স্বৈরাচার শেখ হাসিনার সময় সংবাদ সম্মেলনগুলোতে একটি বিনিময় মূল্য নিশ্চিত করতে নানা রকম তৈলাক্ত প্রশ্ন করা হতো বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, সংবাদ সম্মেলনে হাসিনাকে করা একটি প্রশ্নেই পূর্বাঞ্চলে প্লট নিশ্চিতের সম্ভাবনা থাকত। প্রতিটি প্রশ্নেরই একটি নির্দিষ্ট বিনিময় মূল্য থাকত। মঙ্গলবার বিকেলের রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে কি চাই নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, বিগত দিনগুলোতে কিছু মিডিয়ার ভূমিকা নিয়ে তিনি বরাবরই ক্ষুব্ধ। তারা দেখেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন প্রশ্ন করা হতো সেই প্রতিটি প্রশ্নেরই একটা বিনিময় মূল্য থাকত। শেখ হাসিনাকে যখন প্রশ্ন করা হতো সেই প্রশ্নের মধ্য দিয়েই পূর্বাঞ্চলে একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকত বলে জানান হাসনাত। সেই প্রশ্নের মধ্যেই আমেরিকায় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার একটি দরজা উন্মুক্ত হতো। এই বিনিময় মূল্যের বিষয়টি তখন সেখানকার সাংবাদিকদের মধ্যে থাকত। বলেন, তোষণের একটা মানসিকতা যে গণমাধ্যমের ছিল সেটি তারা ২৪ পরবর্তী বাংলাদেশে আর দেখতে চায় না। গণভবনমুখী না হয়ে উপস্থিত সবাইকে জনগণমুখী হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, পূর্বের অবস্থা যেন ২৪-এর আন্দোলন পরবর্তী বাংলাদেশে না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, সরকার যা শুনতে চায় তা নয়, বরং যা শুনতে চায় না সেই বিষয়গুলো তুলে ধরুন। কারণ সরকারের শুনতে চাওয়ার খবর হলো প্রেস রিলিজ, আর যা শুনতে চায় না সে খবরই প্রকৃত সংবাদ। হাসনাত আরও বলেন, আন্দোলনের সময় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও শিরোনাম ডিজিএফআই এর ফোন কলে পরিবর্তন হয়ে গেছে। সে সময় তাদের বক্তব্য টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেনি, উল্টো গণভবনের নির্দেশনায় ও ডিজিএফআই এর প্রেসক্রিপশনে সংবাদ প্রচার হয়েছে। তিনি এ সময় গণমাধ্যম কর্মী এবং প্রতিষ্ঠানগুলোকে ২৪-এর আন্দোলন পরবর্তী বাংলাদেশে সঠিক সংবাদ প্রচার ও প্রকাশের আহ্বান জানান। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতে চলে গেছেন। এরপর ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের ১০০ দিন উদযাপনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ভারতের কাছ থেকে ফিরিয়ে আনা হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।